বিশ্বকাপে হট ফেভারিট দলগুলোকে ফেস করার আগে আর্জেন্টিনার একটা রিয়েলিটি চেকের খুবই প্রয়োজন ছিল, আর সেটাই হয়েছে আজকের ম্যাচ কেবো ভার্দের বিপক্ষে। কেবো ভার্দে সেটাই করে দেখিয়েছে, যা গ্রুপ পর্বে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া করে দেখাতে পারেনি। কেবো ভার্দে দেখিয়ে দিয়েছে যে আর্জেন্টিনার দুর্বলতা কোথায় কোথায় রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার দুই ফুলব্যাক একদম নিষ্প্রভ ছিল। এছাড়াও লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ দুজনে কেউই ভালো ফর্মে নেই, যা আর্জেন্টিনার জন্য খুবই নেগেটিভ পয়েন্ট। লিওনেল মেসি আপনাকে প্রতিদিন গোল করে ম্যাচ জিতিয়ে দিবেন না, হয়তো কোনো একদিন তিনি ধরা খাবেন, তখন দায়িত্ব নিতে হবে দলের অন্যদের। যদি দলের অন্যরা ওই ম্যাচে দায়িত্ব নিতে না পারে, তাহলে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হয়ে যাবে। তাছাড়া আমরা 2022-এ যে লিওনেল স্কালোনিকে দেখেছি, 2026-এ এসে সেই লিওনেল স্কালোনিকে দেখা যাচ্ছে না। 2022-এ আমরা দেখেছিলাম যে লিওনেল স্কালোনি তরুণদের উপর ভরসা করেছিলেন। বিশেষ করে লিয়ান্দ্রো পারাদেস এবং লাউতারো মার্টিনেজের কিছু ভুলের কারণে তাদেরকে বেঞ্চে বসিয়ে এনসো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজকে ট্রাই করেছিলেন, কিন্তু এবার লিওনেল স্কালোনি সেই কাজটি করছেন না। তিনি চাইলেই মন্টিয়েলকে স্কোয়াড থেকে বাদ দিতে পারতেন, কারণ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অগাস্টিন গিয়া মোটামুটি ভালো পারফর্ম করেছিল। আমি জানি না উনি মন্টিয়েলকে কেন রেখেছেন, হয়তো শুধুমাত্র পেনাল্টি শুট আউটে এই একটা পেনাল্টি মারার জন্যই তাকে দলে রেখেছেন। ঠিক আছে, সে অভিজ্ঞ, কিন্তু একদমই ফর্মে নেই। তাছাড়া কেবো ভার্দের বিপক্ষে যখন ম্যাচ এক্সট্রা টাইমে গড়ালো, তখনও কেন স্কালোনি বিকল্প খুঁজলেন না। বিশেষ করে আপনার দলে রয়েছে 6.5 ফিটের স্ট্রাইকার লুপেস, যে ব্রাজিলিয়ান লিগে নিয়মিত গোল করে আসছে। লুপেস মাঠে নামলে হয়তো আর্জেন্টিনার বাকি প্লেয়াররা ক্রস করত এবং লুপেস এরিয়ালে সেগুলো গোলে কনভার্ট করার চেষ্টা করত। সেই চেষ্টাটুকু দেখা যায়নি লিওনেল স্কালোনির মধ্যে। লিওনেল স্কালোনি যদি নিজের পরিকল্পনায় পরিবর্তন না নিয়ে আসেন, তাহলে খুব শীঘ্রই আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়বে এবং বিশ্বকাপ যাত্রা সেখানেই ভঙ্গ হয়ে যাবে। আশা করি মিশরের বিপক্ষে সবকিছু ভুলে গিয়ে নতুন করে ভালো করার চেষ্টা করবে। যদি সেটা না হয়, তাহলে কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে দেখা হবে। আর যদি বাই এনি চান্স কলম্বিয়ার বিপক্ষে দেখা হয়ে যায়, তাহলে এই আর্জেন্টিনাকে ধরাশায়ী করেই ছাড়বে কলম্বিয়া। কারণ সব শেষ 4 ম্যাচে লিওনেল স্কালোনি কলম্বিয়ার বিপক্ষে 90 মিনিটে কোনো রেজাল্ট বের করে আনতে পারেননি, যা আর্জেন্টিনার জন্য খুবই নেগেটিভ পয়েন্ট। সুতরাং খুব দ্রুত সময়ে লিওনেল স্কালোনিকে নিজের সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসতে হবে, তা না হলে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে।